আসসালামু আলাইকুম। ফরিদপুর নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে ট্রাক চালক হান্নানের মৃত্যু হয়েছে। জানা যায় গত শুক্রবার ১ মে দ্রুত গতিতে ট্রাকটা চালাচ্ছিল ড্রাইভার হান্নান। এটা ছিল গ্রামের একটা মেঠোপথ। এই পথটা ধরে ট্রাকটি খুব দ্রুত গতিতে চালিয়ে আসছিল। সরু পথ হওয়ার কারণে অনেকে চিন্তা করেছে যে ট্রাকটি কোনো জায়গায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেছে, এরকম একটা চিন্তা ভাবনা করে সবাই ধারণা করেছে কোনো জায়গাটা অ্যাক্সিডেন্ট করার কারণে ট্রাকটি খুব দ্রুত গতিতে চালাচ্ছিল, যে কারণে সবাই হই হুল্লা করে আপনাকে ট্রাকটিকে আটকানোর জন্য বিভিন্ন জায়গা ফোনের মাধ্যমে যোগাযোগ করে। পরে একটা জায়গা আপনার ট্রাকটি আটকে ফেলে ব্লক দিয়ে রাস্তার উপরে। আটকানোর পরে উৎসব জনতা হেল্পার সহ ড্রাইভারকে বেদম মারধর করে। তো এখানে ট্রাক চালক নিহত হয়েছে হসপিটালে। উৎসব জনতা যখন ড্রাইভার এবং হেল্পারকে প্রচুর পরিমাণে মারধর করে, তাদেরকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করে। ভর্তি করার পর ট্রাক চালক হান্নানের মৃত্যু হয় ফরিদপুর মেডিকেলে। তো একটা সূত্রে জানা যায় হান্নানের বাড়ি ছিল বোয়ালমারী উপজেলার সাইতুল ইউনিয়নের একটা গ্রামে, যেখানে হান্নানের একটা মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে, যার স্ত্রী, এই মেয়েটি ৩ মাস বয়সে স্ত্রীটা মারা যায়। তারপর বাবার কাছে, দাদা দাদির কাছে মেয়েটা মানুষ হচ্ছিল। ১ থেকে ১.৫ বছর বা ২ বছর বয়স মেয়েটার। যে বাচ্চাটা জানেই না তার পিতামাতার কি অবস্থা। এই বাচ্চাটার ৩ মাস বয়সে মা হারালো। গুজবের কারণে আজ এই অল্প বয়সে আবার তাকে পিতা হারাতে হয়েছে। আপনি একটা বার চিন্তা করেন, মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এরকম একটা কাজ করতে পারে। একটা গাড়ি একটু জোরে চালানোর কারণে তারা হয়তো ভেবেছে যে কোনো একটা বাজার দিয়ে তারা অনেকগুলা, কে বা কারা এরকম একটা আলোচনা করেছে যে একটা ট্রাক যাচ্ছে ২০-৩০ জন মানুষকে আহত করে জোরে চালিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা এরকম কিছুই না। ট্রাকটা একটু জোরে চালাচ্ছিল, যে কারণে অনেকে সন্দেহ হয়েছে ট্রাকটা কোনো জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে ট্রাকটি জোরে চালানো হচ্ছে। যে কারণে এই ট্রাকটিকে গতিরোধ করে যে কোনোভাবে, যে কোনো উপায়ে থামিয়ে এই ট্রাকটির হেল্পার এবং ড্রাইভারকে বেদরভাবে মারধর করে। মারধর করার পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ট্রাক ড্রাইভার হান্নানের মৃত্যু হয় এবং তাদের গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই ছোট্ট বাচ্চাটি কিছুদিন আগে তার মাকে হারিয়েছে, আজ ২-৩ দিন হয় তার পিতাকে হারিয়েছে। তা আমাদের দেশে যারা গুজব ছড়ায় তারা কখনো চিন্তা করে না যে তার পরিবারের কি একটা অবস্থা হবে। এই যে ট্রাক চালককে মেরে ফেলেছে জনতা, এটা কিন্তু আসলে কিছুই হবে না, কারণ হচ্ছে সে একজন ট্রাক চালক। অথচ আপনার একটা জিনিস চিন্তা করেন, এই ট্রাক চালকের একটা মেয়ে তার মাকে হারিয়েছে কিছুদিন আগে, আবার আজ তাকে তার বাবাকে হারালো। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? এই বাচ্চাটার দায় কে নেবে? এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য কি হবে? এই বাচ্চাটা তার দাদা দাদির কাছে বর্তমান মানুষ হচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাদের সাধারণ একটা ভুলের কারণে আজ বাচ্চা তার পিতা হারা, তার একজন পিতা তার সন্তান হারা, একজন মাতা তার সন্তান হারা, একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। এই জন্য আপনারা যারা এই ধরনের গুজব ছড়াবেন, অবশ্যই আপনারা অনেক চিন্তা ভাবনা করে কাজ করবেন, কারণ একটা মানুষের উপরে, একটা পুরুষ মানুষের উপরে একটা পরিবার ডিপেন্ড করে। এই পুরুষটা যদি পৃথিবী থেকে চলে যায়, ওই পরিবারের পরিস্থিতিটা কি হয় অবশ্যই সবার বোঝা উচিত। এজন্য আমরা গুজবে কান না দেই। সঠিক তথ্য না নিয়ে কারোর উপরে আক্রমণ করাটা আসলেই বোকামি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটা ফলো করে দিবেন। আর হচ্ছে আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।